Hey guys, welcome back to our channel S Wonder Vlog. আজ আমরা যাচ্ছি পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মভূমি অর্থাৎ অযোধ্যাতে। ওখানে আমরা দুদিনের মতন থাকবো, তারপর ওখান থেকে আমরা বেনারস চলে যাব। বেনারসে আমরা 3 দিনের মতো থাকবো, তারপর বেনারস থেকে আমরা কোথায় যাচ্ছি? প্রয়াগরাজ। হ্যাঁ, প্রয়াগরাজে আমরা 1 দিনের মতো থাকবো, তারপরে আমরা বাড়ি রিটার্ন করব। তো আজ আমাদের ট্রেন হচ্ছে 12:15 নাগাদ। আমরা 8:30টার সময় বেরিয়ে যাব। তো কিছু বলতে চাস? হ্যাঁ, খুব এক্সাইটেড। এখন তো বাজে 7:44, একটু পরেই বেরোবো। আগে তো ক্যাব তো বুক করা হবে। হ্যাঁ, ক্যাব বুক করা হবে। তারপরে এখান থেকে মাঝেরহাটে যাব, মাঝেরহাট থেকে কলকাতা স্টেশন। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আর টিল এন্ড পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও যারা এইরকম টাইপের ভিডিওস দেখে। আর বেল আইকনটা টিপে দিও ফর দ্য নোটিফিকেশন। তো চলো ভিডিওটা শুরু করা যায়। উঠে পড়েছি আমরা ক্যাবে। যেহেতু আমরা 6 সিটারের ক্যাব পাইনি, সেই জন্য এই ক্যাবে ঠাকুমা ঠাকুরদা, আমি আর বোন এই ক্যাবে যাচ্ছি। আর আমাদের পরের ক্যাবে মা আর বাবা আসছে। আর রাস্তা যেহেতু ফাঁকা আছে, তাই আমরা তাড়াতাড়ি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। পৌঁছে গেছি আমরা মাঝরাট স্টেশনে। আমাদের কলকাতা স্টেশন যাওয়ার ট্রেন হচ্ছে 9:20-তে। সো গাইস, আমরা পৌঁছে গেছি মাঝরাট স্টেশনে। এইখানে সবাই আছে। বাবা দেখছে কতক্ষণে ট্রেন ঢুকবে। তো বাবা, কতটা এক্সাইটেড তুমি? ভীষণভাবে, শুধু ট্রেনে ওঠার অপেক্ষায় আছি। হ্যাঁ। আর দাদা, তুমি কতটা এক্সাইটেড? একদম ফুললি এক্সাইটেড ফুলি। আমাদের কদিন ধরে প্রিপারেশন চলছে তাও? ও দাদা, আমার মনে তো 1 বছর ধরেই চলছে। হ্যাঁ, তারপরে এই 6 মাস যখন থেকে ইয়ের থেকে এসেছি, মণিপাল থেকে ফেরার পরে বলি যখন এসেছি, হ্যাঁ, তখন একবার ফিরে আসি, ঘুরে আসি। হ্যাঁ, ঘুরে আসি, ব্যাস। তো কতক্ষণ ঢুকছে আমাদের ট্রেন? ইয়ে কত 9:20-তে তো নাকি? 9:20-তে আমাদের ট্রেন। আমার ট্রেন 9:20। আর এখানে বাড়ির সবাই আছে, মা আর আমাদের বাড়ির গোপাল ঠাকুর। এই যে হ্যাঁ, ঠাকুমার ঠাকুমার কাছে যাওয়া হচ্ছে। যে কতটা এক্সাইটেড তুমি? আমি 100%। আচ্ছা, একদম মানে সব প্রিপারেশন হয়ে গেছে তো? একদম। হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ, খুব আনন্দ। হ্যাঁ। মা কত এক্সাইটেড? অনেক, খুব এক্সাইটেড, খুব পরিমাণে এক্সাইটেড। আর তুই তো খুবই এক্সাইটেড, দেখে বোঝা যাচ্ছে। ও, ভালো করে দেখাতে পারিনি আমাদের বাড়ির গোপাল ঠাকুরকে। দাঁড়া, দেখাচ্ছি তোমাদের। এই যে ঘুমাচ্ছে, এখন শুয়ে আছে, না ঘুমাচ্ছে না, শুয়ে আছে আর কি। ট্রেনে উঠে গেলে তারপর দেখাবো ভালো করে। হ্যাঁ, আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন কলকাতা স্টেশনের দিকে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে আমরাও খুব মজা করতে করতে এগিয়ে যাচ্ছি। আমরা কলকাতা স্টেশন পৌঁছে গেছি। আর আমরা পৌঁছাতে আমাদের অযোধ্যা যাওয়ার ট্রেন অর্থাৎ জম্বু তাওয়াই প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে, আর আমাদের ট্রেন চলে এসেছে। এই যে, তো কিছু বলো। হ্যাঁ, আমাদের কোচ নাম্বার হচ্ছে B3। তো ট্রেন তো চলে এসেছে, কিন্তু এখনও গেট খোলেনি। গেট খুললে আমরা ভেতরে যেতে পারবো। তবে গেট খোলার আমার মনে হয় এখনও টাইম হয়নি। সাধারণত 8 ঘন্টা আগে গেট খুলে দেয়। তো দেখা যাক কখন গেট খোলে। গেট খুললে আমরা ভেতরে যেতে পারবো। তো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর তোমরা দেখতে থাকো এই ব্লগটাকে।
আমাদের এই ট্রেনের ওয়াশরুমের রিভিউটা দিয়ে দিই তোমাদের। এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি ক্লিনই আছে, ঠিকঠাকই আছে। আর এই হলো বেসিন, এখানে একটা আয়না আছে যেরকম থাকে। হ্যাঁ, চলো আমাদের জায়গায় যাওয়া যাক, আমাদের সিটে। আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেছে। আমরা দুপুরে খেলাম হচ্ছে লুচি, আলুর দম, মিষ্টি আর হচ্ছে কফি। এটা সব বাড়ি থেকেই আনা। আর এখানে আমরা আছি এখন থার্ড এসিতে। তো থার্ড এসিতে কী কী থাকে সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো আলাদা করে তুমি একটু বলে দাও। না, আলাদা করে আর বলার কিছু প্রয়োজন নেই। আচ্ছা, তবে এখন টাইম হলো প্রায় 1টা, জাস্ট কামারকুণ্ডু স্টেশনটা আমরা ক্রস করলাম। তো এখন সেই সকাল থেকে এই আসার প্রস্তুতি চলছিল। তো একটা যেন যুদ্ধ। এখন 2 মাস ধরে যে মানে মহেন্দ্রক্ষণের আমরা প্রতীক্ষায় ছিলাম, সেটার অবসান ঘটেছে। আমরা ট্রেনে করে এখন আলটিমেট যাচ্ছি। 2 মাস ধরে অনেক কিছু চিন্তা, অনেক কিছু পরিকল্পনা, অনেক কিছু স্বপ্ন আমরা ভেবেছিলাম, সেইগুলো আস্তে আস্তে বাস্তবায়িত করতে হবে। তো এখন আমরা ট্রেনের ভিতরে এখন কিছুটা রেস্ট করব, তারপরে আমরা বিকেলবেলায় আবার আপনাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, ততক্ষণ তোমরা বাইরের ভিউটা এনজয় করো। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আর আমাদের ঝালমুড়ি, তারপরে হচ্ছে লেমন টি খাওয়া হয়েছে। আর এখানে বোন বসে আছে, ফোন ঘাটছে। ভোর লাগছে, এই নিয়ে একটু ফোন ঘেটে একটু টাইম পাস করার চেষ্টা করছি। আচ্ছা, আর আউচ, এইখানে আমি তোমাদেরকে গোপাল ঠাকুরকে দেখাতে পারিনি তখন, এখন দেখাচ্ছি। দাঁড়াও, শুয়ে আছে আমাদের বাড়ির গোপাল ঠাকুর। এই যে এখানে শুয়ে আছে। আর বাড়ির সবাই এখন এখানে গল্প করছে, দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে সবাই গল্প করছে নিচে। আচ্ছা, আমাদের দর্শকদের দেখিয়ে দাও একটুখানি। এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের মতো, এগুলো কিন্তু পাহাড় নয়, এগুলো ওপেন কাস্ট মাইন। এই কয়লাগুলোকে যখন মাটি খুঁড়ে তোলা হয়, তখন এই সাইডে এই পাথরগুলোকে, পাথর মাটি এগুলোকে ঢিবি করে দিয়েছে, করে দিয়ে এটাকে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে এখন এগুলো গাছপালা হয়ে গেছে, তার উপরে পাহাড়ের মতো হয়ে গেছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি পাহাড় নয়, এটা হচ্ছে ওপেন কাস্ট মাইনের যে পাথরগুলো সেইগুলো। তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় আছি। কোথায় আছি বাবা? এটা হচ্ছে আগে নাম ছিল গমু, এখন নাম হয়েছে এটা নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন। তো এটার নামটা হওয়ার কারণ হলো যে নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতার জন্য এই স্টেশন থেকেই তিনি কিন্তু নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। এখানে আগে যেটা নাম ছিল কালকা মেল, সেই ট্রেনে করেই উনি দেশকে স্বাধীন করার জন্য তিনি দেশ ত্যাগ করেছিলেন। তো তারপর থেকেই এই স্টেশনটার নাম নেতাজির নামেই হওয়ার একটা পরিকল্পনা ছিল এবং অনেক কথাবার্তা চলছিল। তারপর অবশেষে এই স্টেশনটা গোমো নামটা পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন নামটা হয়েছে। আচ্ছা, তো এখানে কতক্ষণ দাঁড়াবে? 2 মিনিটের মতো হয়তো, 2-3 মিনিটের মতো। এই দেখ, হ্যাঁ হয়তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো ট্রেনে উঠে পড়ি, না হলে ট্রেন ছেড়ে দেবে। এখন আমরা চলে এসেছি পরেশনাথ স্টেশনে। তো পেছনে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে অনেক টুরিস্টরা ট্রেক করে মন্দিরে যায়। তো এখান থেকে কত দূর মন্দিরটা? মন্দিরটা হচ্ছে পরেশনাথের মন্দির। এই মন্দিরটা পাহাড়ের অনেকটাই ওপরে, প্রায় ঘন্টা 3 লাগে ট্রেক করে উঠতে। তবে আমরা কখনো যদি ভবিষ্যতে এই জায়গাটায় আসি, তাহলে এই স্পটটা আরও বিস্তারিতভাবে আমরা এটাকে আরও জানবো, কভার করবো আর আপনাদেরও জানাবো। হ্যাঁ, চলো ট্রেনে যাই, মানে ট্রেনে উঠি আমরা। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আমরা রেল রেস্টো থেকেই অর্ডার করেছিলাম 3টে ভেজ থালি। আর আমাদের ওখানে হচ্ছে
সবজি, ডাল আর স্যালাড ছিল। ও হ্যাঁ, আর হচ্ছে আচার। তো খুব ভালো টেস্ট, খুব টেস্টফুল খাবার ছিল। তো এবারে আমরা শুয়ে পড়বো। এখন কটা বাজে? এখন 9:52 বাজে। তারপর অ্যাকচুয়ালি আমাদের কালকে ভোর ভোর উঠতে হবে, 6টায় আমরা নামবো ট্রেন থেকে। তো এই যে শুয়ে পড়েছে, ঘুম পাচ্ছে? সেরকম পাচ্ছে না, খেয়ে দিয়ে আর কি ঘুম আসবে। লাইট ফাইটগুলো বন্ধ করা হোক, তারপর এসে ঘুম আসবে। তো পাশে যাওয়া হচ্ছে, কথা হচ্ছে। এনজয় করছিস জার্নিটা? এখন হচ্ছে ঘুমানোর টাইম, না না মানে টোটাল জার্নিটা মানে এনজয় করছিস? নিশ্চয়ই এনজয় করছি। জার্নিটা। আর এখানে অনেক কটা বন্ধুর সাথেও মিট হয়েছে, ছোট ছোট বন্ধুর সাথে। তো ওদের সাথে খেললাম, মজা করলাম, ব্যাস টাইমটা স্পেন্ড হয়ে গেলেই হবে আমাদের। শুয়ে পড়ি, গুড নাইট, দেখা হচ্ছে সকালে। নেমে গেছি আমরা ট্রেন থেকে, পৌঁছে গেছি আমরা অযোধ্যা ধাম। কেমন লাগছে? অনেক দিনের যে আমরা প্রতীক্ষা করেছিলাম, সেই প্রতীক্ষার অবশেষে অবসান হলো এবং আমরা অযোধ্যার যে পুণ্য মাটিতে আমরা এসে উপস্থিত হয়েছি। এবারে আমরা এই প্ল্যাটফর্ম থেকে বেরোবো, বেরিয়ে আমরা প্রথমে আমাদের মানে ঠিকানা হলো একটা হোটেল নিতে হবে। তারপরে সেখানে আমরা ওয়াশ সব ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। চলো এবারে স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো বা গাড়ির একটা ব্যবস্থা করি হোটেলে পৌঁছানোর জন্য। চলো। আর আমাদের ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে বাবা এবারে? নেক্সট কোথায় কোথায় যাচ্ছে ট্রেনটা? কোথায় যাচ্ছে নেক্সট? আচ্ছা, এবারে জম্মু চলে যাচ্ছে। তোমরা দেখো অযোধ্যা স্টেশনে বেশ কিছু বাঁদর আপন মনে ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা আছি অযোধ্যা স্টেশনে। তো এই স্টেশনটা এত বড় আর সুন্দর, দেখে মনে হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর জায়গাটা। তোমরা যারা বুঝতে পারোনি আমরা স্টেশনে কীভাবে মানে এক্সিট করলাম, তাদের বলে দিচ্ছি। আমরা রেল লাইনের ওই পারে ছিলাম। তো আমরা এসকেলেটার করে ওপরে গিয়ে লেফট সাইডে চলে গেলাম। লেফট সাইডে হচ্ছে আমরা লিফট ধরলাম, লিফটে করে আমরা নিচে এসেছি। নিচে এসে তারপর লেফট সাইডে হচ্ছে আমাদের এক্সিটটা। 12 নম্বর গেট থেকে বেরোতেই ডান দিকে হচ্ছে এসি আর নন এসি দুই রকমই ওয়েটিং রুম আছে। এসি হচ্ছে তোমাদের পে করতে হবে, আর নন এসিতে হচ্ছে তোমরা ফ্রিতেই ওয়েট করতে পারো। প্লাস ওখানে একটা রুম আছে যেখানে লেগ ম্যাসাজ হয়, আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে ক্যাফেটেরিয়া আছে। তোমরা হয়তো অনেকেই জানো রামায়ণের এই কাঠবিড়ালটির গল্প, তাও একবার আমি বলে দিচ্ছি। রাবণ মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। শ্রীরামচন্দ্র মাতা সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য রামেশ্বরম থেকে লঙ্কা পর্যন্ত রাম সেতু বন্ধন করেছিলেন। ওই রাম সেতু বানানোর সময় এই ছোট্ট কাঠবিড়ালিটিরও অবদান ছিল। আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। আর রামলালার মন্দিরের বাইরের কারুকার্যটা যেরকমভাবে করা হয়েছে ঠিক সেরকমভাবেই এই স্টেশনের বাইরের কারুকার্যটা করা হয়েছে। আমরা এখন স্টেশনের বাইরে ওয়েট করছি। এখান থেকে রামলালার মন্দির 14 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, আর টোটোতে গেলে 5 মিনিট লাগে। তো বাবা স্টেশনের কাছাকাছি একটা হোটেল দেখতে গেছে।
চলে এসেছি আমরা শ্রীরাম অতিথি নিবাসে। এখান থেকে স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 8 মিনিট, আর এখান থেকে রামলালার মন্দির হচ্ছে 6 মিনিট। তো চলো ভেতরে রুমগুলো তোমাদের দেখাই। আমরা এখানে ফার্স্ট ফ্লোরে 2টো রুম নিয়েছি, একটা রুম 1000 টাকা আর 2টো রুম হচ্ছে 2000। তবে পুরো অযোধ্যাতে বাঁদরের উৎপাত খুব বেশিই আছে, তাই তোমরা যারা এখানে আসবে তোমাদের জিনিসপত্র একটু সামনে রাখবে, না হলে ওরা নিয়ে চলে যাবে। আমরা রুম নাম্বার 210 আর 212 রুমটা নিয়েছি। এবারে চলো তোমাদের রুমটা ভেতর থেকে দেখাই। এই হলো আমাদের রুম, বেশ নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে হচ্ছে একটা জানলা আছে, জানলার নিচে হচ্ছে একটা টি টেবিল, তার পাশেই হচ্ছে বেড। 3 জন আরামসেই ভালোভাবে শুতে পারবে। আর বেডের উপরেই হচ্ছে একটা প্লাগ পয়েন্ট আছে। এদিকে হচ্ছে জানলা, তার পাশেই হচ্ছে বেসিন, আর এদিকে হচ্ছে একটা আয়না, আর এই যে আমি। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন আছে। এইদিকে হচ্ছে কামোড, আর তার পাশেই হচ্ছে বালতি, মগ, ওপরে কল আছে আর শাওয়ার আছে। তো ওভারঅল ঠিকঠাকই আছে রুমটা। আর এটা হলো হোটেলের ব্যালকনি। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে কিছুটা গেলেই রামলালার মন্দির। তো চলো এবারে আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা যাব হনুমানগড়ি, তারপরে রামলালার মন্দির, তারপরে আমরা প্ল্যান করব কোথায় কোথায় ঘোরা যায়। চলো এবারে আমরা এগিয়ে যাই। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমার সাথে দেখা হচ্ছে আমাদের পার্ট 2 ব্লগে। আর হোটেলের ফোন নাম্বার আর লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই। জয় শ্রীরাম।